দুর্বল দুর্বল ভাবতো, আনিজি আনিজি করতো, লোক সমাজে যাইতো না, নিজেকে লজ্জা লজ্জা ভাবতো। হযরত জাবের বলেন, নবীজি সাহাবীকে ডাক দিয়া বলল, সাহাবী রে, তুমি কালো হইছে কি হইছে, তুমিও তো মানুষ, কালো হইছো দেখা নিজেকে ছোট মনে করিও না। পৃথিবীর তিনজন মানুষ এমন ছিল, কালো ছিল, কালো থাকার পরও মালিকের দরবারে অনেক দামি ইজ্জতওয়ালা হয়ে গেছে। একজন হযরত আল্লাহ রাসূলের খাদেম হযরতে বেলাল, দুই নম্বর হযরত ওমরের খাদেম মাহাজা, তিন নম্বর হযরত লোকমান, যার নামে কোরআনের মধ্যে সূরা রচনা হয়েছে। লোকটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কালো মানুষ, একজন মনিবের গোলাম। কম গুণের কারণে কোরআনের মধ্যে তার নামে একটা সূরা রচনা করা হয়েছে। কম গুণের কারণে তার নামে আয়াত লিখে লিখে পৃথিবীর কোটি কোটি মানুষকে নসিহত করা হয়েছে। ও পৃথিবীর মারা, ও পৃথিবীর বাপেরা, হযরত লোকমান যেরকম ভাবে, হযরত লোকমান যেমনি ভাবে তার ছেলেকে মালিকের সাথে সম্পর্ক করাই দিয়েছে। তোমরা যদি তোমাদের সন্তানকে যদি মালিকের সাথে সম্পর্ক করায়া দাও, লোকমানকে আল্লাহ কিয়ামতের মাঠে যেরকম মাফ করায়া জান্নাতের মেহমান বানাবে, লোকমানের সন্তানকে জান্নাতের মেহমান বানাবে, তোমাদের সন্তানকেও আর তোমাদেরকেও আল্লাহ পাক লোকমানের মতো করে তোমাদের সন্তানদেরকেও জান্নাতের মেহমান বানাইয়া দিবে। হযরত লোকমান, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিতে চেয়েছিলেন। লোকমান, আমার কাছে দুইটা জিনিস অত্যন্ত দামি, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লোকমান মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েন না, পৃথিবীতে অনেক মানুষ নবুয়ত পাইছে, আমাকে আপনি হিকমত দান করুন। আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ প্রদান করা। কোরআনুল কারীমের 20 জায়গায় হিকমত হিকমত শব্দ আল্লাহ ব্যবহার করেছে। লোকমানকে তার মালিক একদিন ডাক দিয়া কয়, লোকমান, তুমি একটা বকরি জবাই করো। কি কথা কন না কেন? একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে দামি দুইটা জিনিস আমার কাছে হাজির করো। লোকমান মনিবের অর্ডার মতো ছাগল জবাই কইরা ছাগলের হাত এবং জিহ্বা দুইটা জিনিস মালিকের কাছে হাজির করছে। মালিক বুঝতে পারছে মানুষের শরীরের দুইটা অঙ্গ অত্যন্ত দামি, একটা হলো হাত বা লিভার, আর একটা হলো মানুষের জিহ্বা। কিছুদিন পরে মালিক আবার লোকমানকে বলল, ও লোকমান, তুমি একটা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে অমূল্য, সবচেয়ে গিনিত, সবচেয়ে কম দামি দুইটা জিনিস হাজির করো। লোকমান কি করলেন? ছাগল জবাই করে তার হাত এবং কলিজা মালিকের সামনে হাজির করেছে।
মালিক বলল একটু দাঁড়াও। লোকমান দাঁড়ালো। মাসখানেক আগে তোমাকে আমি বলছিলাম একটা ছাগল জবাই করে তার গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো। তুমি হাড় এবং জিহ্বা নিয়ে আসো। মাসখানেক পরে তোমাকে বলছি একটা গোপ বকরি জবাই করে তার সবচাইতে অধামি সবচাইতে নিম্ন দুটা জিনিস নিয়ে আসো। সেম তুমি হাড় এবং কলিজা নিয়ে আসছো, কারণ কি? হযরত লোকমান উত্তর দিল, আমার মালিক, একটা মানুষ যদি তার হাত ভালো থাকে আর জিহ্বা যদি ভালো থাকে, আসমানের নিচে জমিনের উপর তার মতো দামি আর কেউ হইতে পারে? একটা মানুষের যদি কলিজা অন্তর নষ্ট হয়ে যায়, একটা মানুষের যদি জিহ্বা নষ্ট হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপর লোকটার কোনো মূল্য আর থাকে? এ কারণে হযরত লোকমান তার সামনে কলিজা এবং হাড় আইনা দিস। দয়ার নবী, মায়ার নবী বলেন, মানুষের শরীরের ভিতর এক টুকরা গোস্ত আছে, যদি ওই গোস্তের টুকরা খারাপ হয়ে যায়, তার সারা 4-3 হাত বড়ি খারাপ হয়ে যায়। যদি ওই গোস্তর টুকরা ভালো থাকে, 3.5 হাত দেহ তার ভালো থাকে। গত 3-4 বছর আগে ঢাকা গুলশানে এক অনেক বড় লোক জমি